দেখো হাঁটাহাঁটি করে ক্লান্ত হয়ে গেছি। এই সিঁড়িতেই এখানে উপরে একটা মানে সিঁড়ির মতনই এটা, বসে আছি এখানে, একটু বিশ্রাম নিচ্ছি, নিয়ে নিচে চলে যাব। আর গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? তোমরা নিশ্চয়ই সবাই ভালো আছো, আর আমিও ভালোই আছি, আগের থেকে অনেকটাই ভালো আছি। আর আজকে ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। এখানে হাঁটাহাঁটি তো করলাম, বিশ্রাম নিয়ে এবার নিচে চলে যাব। যা কাজ থাকে সেই কাজ তোমাদেরও থাকে, আমারও থাকে, সেই কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়বো। তো সারাদিন কী করি না করি তোমরা দেখতে থাকবে। তো চলো নিচে চলে যাই। দেখো চা তো তোমরা তো দেখলেই, সকালে মর্নিং ওয়াক করেছি ছাদে, তারপরে নিচে এসেছি, এসে চা খেলাম। আর রান্না বসিয়ে দিয়েছি অলরেডি। এখানে কুমড়ো ভাজা হচ্ছে। আমার এরকম কুমড়ো ভাজা খেতে খুব ভীষণ ভালো লাগে, শুকনো ভাতে আর কিচ্ছু লাগে না। আর কি রান্না হবে আজকে তোমাদের যা একটু দেখিয়ে দিই। দাঁড়া, এখানে ঝিঙে পোস্ত, ঝিঙে কাটা আছে, এখানে ঝিঙের আলু কাটা আছে, আর পেঁপে সিদ্ধ হয় বাবুসোনার জন্য, আর করলা সিদ্ধ এটা হচ্ছে। আর এখানে এই যে ঢেঁড়স আলু বেগুন কাটা আছে, চচ্চড়ি হবে। ওখানে কালকের 1 পিস পমফ্রেট মাছ আছে, আর কি মাছ আছে দেখে নিয়ে তারপর রান্না হবে। আর এখানে একটুখানি অল্প একটু তরকারি রয়ে গেছে কালকের, সেটা একটু গরম করে নেবো। ব্যাস এই রান্না, আর মুসুর ডাল হবে, ব্যাস আজকে হচ্ছে দুপুরের লাঞ্চ। আর কিচ্ছু হবে না, আজকে অল্পের উপরই ছেড়ে দেবো। সেই সকালবেলা তোমাদের কাছে এসেছিলাম, আর রান্না বলতে খালি কুমড়ো ভাজা দেখিয়েছিলাম, কী কী রান্না হবে সেটুকুই শুধু বলেছিলাম, আর কিচ্ছু বলা হয়নি। রান্নাবান্না করা হয়ে গেছে, দেখতেই পেয়েছি। জাস্ট মানে কিছুক্ষণ আধ ঘন্টা হলে স্নান করে এসেছি, 1টার ওপর হয়ে গেছে, এখনও খাওয়া দাওয়া করিনি, গিয়ে খাওয়া দাওয়া করবো। আর রান্নাটা বলতে ওই মাছটা শুধু এসেছিলো, ভাঙর বাটা, ওই মাছটা করেছি, ঝিঙে পোস্ত করেছি, মুসুর ডাল করেছি, আর ঢেঁড়সের চচ্চড়ি, আর ওই 2 রকম সিদ্ধ, পেঁপে সিদ্ধ আর করলাই করেছি। আজকে আর করা হয়নি, কারণ ঘর ঝাড়ছিলাম, অনেক দিন থেকে ঝাড়বো করছিলাম, কিছুতেই ঝাড়া হয়ে সুযোগটা হচ্ছিল না। এই ঘর ঝাড়লাম, চাদর বিছানা চেঞ্জ করলাম, কালকে বাবুসোনা ঘরটা করেছিলাম, আজকে আমার ঘরটা করলাম, করে সেগুলো কাচলাম, এসব মেলেছি। এবার একটু মেঘ উঠছে, সব খাবার আগে এগুলো তুলে নিয়ে চলে, তাহলে শান্তিতে খেতে পারবো, নাহলে ওই একবার করে খাবো আর আকাশের দিকে দেখবো। যাকে জলটা ঝরে গেছে। আর এই যে আমার ব্যাগ, নিচে গিয়ে দিয়ে দিই। আর একদম না, ওই যে কিরম একটু করে মেয়ে ঘুরছি, বোঝাই যাচ্ছে। দেখো মেঘের মধ্যে থেকে কেউ সূর্যটা একটু করে উঁকি মারছে। প্রতিদিন এই সময়টা করে দেখি, সকালবেলা ঝকঝক করছে রোদ্দুর, এত রোদ্দুর মানে দাঁড়ানো যায় না। আর এইরকম 1-1টার সময়, 1-1:30টার সময় এরকম মেঘটা হয়ে যাচ্ছে প্রতিদিন। যাকে আমার ম্যাক্সিমাম শুকিয়ে গেছে, অল্প এই মোটা চাদরটা একটু যে ভিজে আছে, নিচেই দিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে। চলো
দেখো খাওয়া হয়ে গেছে, খাওয়ার পর আর খাওয়ার পরে একটু শুতে হবে সেটা আছে। তার আগে কি বলতো, এই দুটো কভার যখন ঘরটা ঝাড়াঝুড়ি করে যখন চাদরটা চেঞ্জ করছি না, আর এই কভারটা পরিয়েছি আর বালিশের কভারটা আর পরাতে একদম ইচ্ছা ছিল না। আমি দূর কখন স্নান করতে যাব বলে এই দুটোকে রেখে মানে ফেলে রেখে এই শুধু এই জামাটা পরিয়ে দিয়েছি, দিয়ে স্নান করতে চলে গেছি। এবার এখন এবার এই খোলা বালিশে কভার ছাড়া শুতে ইচ্ছা করে না, এখন একটু শুতে হবে। যাই করি আর নাই করি আমার 10-15 মিনিট হলেও আমাকে একটু শুতেই হবে, নাহলে আমার একদম ভালো লাগে না, শরীর পারমিট করে না, এই যা আর কিছু নয়। আজকে তোমাদের একটা জিনিস শেয়ার করার আছে, সেটা তোমাদের সাথে করব। সেটা সন্ধ্যের দিকে হোক বা রাত্রের দিকে হোক করব, এখন আর হবে না, শরীরটা আর টানবে না। দুপুরের পর এই খাওয়া দাওয়ার পর আর আমার কোনো কাজ করতে ইচ্ছা করছে। এই দুটো কভার পরাচ্ছি তাই আমার ভালো লাগছে না, আমাদেরকে পরিয়ে দিলে ভালো। তো চলো এবার একটু শুয়ে পড়ি, তারপর আবার সন্ধ্যেবেলা তোমাদের সামনে আসছি। সন্ধ্যের কাজ কারবার সেরে একদম চলে এসেছি এখানে শোবার ঘরে। কিছু গুছানো আছে, আলমারিটা আমার কত সুন্দর গুছানো, তোমাদের একবার দেখাবো। এত নিট অ্যান্ড ক্লিন, তোমাদের দেখলে আমাকে দেখে তোমরা শিখে না, কত সুন্দর গুছানো, একদম পাট পাট একদম। আসলে হয়েছে কি জানো তো, শাড়িতে একদম পরি না, শাড়ি একদমই পরি না। আমি যখন শাড়িটা পরি হয় ব্লাউজ পাই না, নয় সায়া পাই না। এবার এই খুঁজতে খুঁজতে কী করি, এর ঘরে একবার তার ঘরে এটা টানি, এটা এই করতে করতে এইটা অগোছলো মাঝে মধ্যে হয়ে যায়, যার ফলে আমার ভাল এই হয়েছে। আজকে পুরোটা গুছাবো না, কিছুটা গুছাবো। তা ওইদিকে সন্ধেবেলার যা যা কাজ থাকে, প্রতিদিনের যা কাজ থাকে, টিফিন চা খাওয়া কাজ গুছানো সব হয়ে গেছে। তা ভাবলাম একটু আলমারিটা গুছোই আর তোমাদেরকে সেটা একটু দেখাই, আমি কত পরিষ্কার পরিচ্ছন্ন সেটা দেখাই আর কি বলবো। আর এখন তো ধরো পুজো আসছে, সেটা একটু নিট অ্যান্ড ক্লিন করে একটু রাখতেই হবে, মানে কিছু কিছু সরিয়ে দিতে হবে, নাহলে তো দেবে না পুজো, বলো তোমরা তো জানো। হ্যাঁ, একটু খালি করে দিতে হবে, বেশ কিছু কিছু ব্যাগের মধ্যে ভরে দিয়ে দেখা যাবে, তারপর খালি খালি করতে হবে। এই চেষ্টাতেই আছি, যেখানে সেখানে পার্স ব্যাগ সব ভরে দিয়েছি, মেয়ের জামা আমার সব একসা হয়ে গেছে একদম। এবার এগুলো একটু গুছাবো, ইচ্ছা আছে। আমাদের মেয়েদের বলো, যতই ঠাকুর কেনাতে আমাদের একদম মানে আমাদের কেনার ব্যবসা, পুজোতে কেনাকাটা করবো না ভাবতেও পারি না। টুকটাক যে কিছু কিনে নি নেয়, টুকটাক শুরু করে দিস, যখন তোমাদের দেখাবো একবারে সব হবে, তারপর তোমাদের দেখাবো। তাহলে ঝটপট করে গুছিয়ে নিই আর তোমাদের একটা জিনিস দেখাবো। হ্যাঁ, ছোটোখাটো করি জিনিসটা দেখাবো। আর আমার একটা কি বাজে স্বভাব জানো তো, মনে করো পুজোর আর 2 মাস বাকি আছে, বা ওইদিকে পয়লা বৈশাখ 2 মাস বাকি আছে, অথচ এদিকে নাইটি চুড়িদার যেগুলো আর কি ঘরে পরি বা টুকটাক করে বেরোই, সেগুলো তো একটা ভালো নাই, নষ্ট হয়েছে, বাতিল দেওয়ার উপর মানে বাতিল দিয়ে দিলেই ভালো হয়। আমি কিন্তু করি না, যে 2 মাস আগে পুজোর সময় একবারে বা পয়লা বৈশাখের সময় একবারে একবার সব টেনে বাদ দিয়ে আগে তারপর আবার নতুন কোনো ইয়ে করবো আর কি। এই একটা যে মানে আমার হাজার চেষ্টা করি যে না, যেটা বাতিল হয়ে গেছে পুজো আসুক 2 মাস বা যতই বাকি থাকুক, বা পয়লা বৈশাখ যতই 2 মাস বাকি থাকুক, যেটা বাতিল হয়ে যাবে ফেলে দেয়। সেই বিচ্ছিরি বিচ্ছিরি ড্রেসগুলো পরি, কিছুতেই মানে করতে পারি না। কি বলবো, যতই মনে করি যে না ওগুলো আমি পরবো না, আর বাদ কিছুতেই হয় না। কথায় একটা থাকে না, স্বভাব যায় না মোলে, আমারও সেই তাই হয়েছে। অথচ আমি যখন বিয়ের আগে কিন্তু এইরকম কিছুতেই থাকিনি, যেন মানে বেশ নিত্য নতুন পরবো যেমন সব আর কি, কেন যে আমার এটা হয়ে গেল আমি বুঝে উঠতে পারি না। মানে কোনো রকমে ওই চলতে হয়, পড়ছি কোথায় এ করবো এইরকম, এগুলো ভালো না বলো। দেখি চেষ্টা করছি এবছর, মানে মা দুর্গা পুজো থেকেই ভাবছি। আর এবারে একটু যখন ঠান্ডা পড়ে, এবার আমি শপথ করছি শাড়ি আমাকে পরতে হয়ে পড়ে, কিছু করার নেই, অনেক শাড়ি জমে গেছে, এত শাড়ি জমে গেছে না যে কী বলবো, মানে রাখার জায়গা নেই।
আর এই ছোট জায়গায় যে আলমারি কিনবো, কিনে রাখবো, তারও কোনো উপায় নেই। কোথায় রাখবো? কাজেই ঠিক করেছি যে বছর শীতকালে যে হালকা হালকা শীতটা আসবে তখন ঘরেতে শাড়ি পরবো আর কি। যখন যা ওটা কিনে ফেলি আর পরার নামে অষ্টরম্ভা পরি না। এমন চুড়িদার আর নাইটি পরে পরে এমন ভার হয়েছে না, কিছুতেই পরতে ইচ্ছা করে না। এখন আলাদা আলাদা পাটে পাটে গুছোবো না, কিছুটা গুছিয়ে রাখি, তারপর মেয়ের আলাদা থাকে। আলমারি গুছালাম বলতে পুরোপুরি তো করা সম্ভব না, আর সময়ও নেই, আর পুরো আলমারি গুছাতে অনেক টাইম লেগে যায়। যেমন একদিন দিদিকে রান্না বান্না একটু হালকাখানি তুমি চেষ্টা করবো গুছোতে, আর গুছোতে হবেই, চেষ্টা করলে বললে হবে না, কেননা রাখা যাচ্ছে না ঠিকঠাকভাবে। ওই যাও একটু করছিলাম ওখানে রাখছিল বলে আবার ওখানে চলে গেলাম। আর সারাদিনে যা টুকটাক করলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করেছি। আর এখন আমি তোমাদের মানে আমার মেয়ের মুখে ভাতের কিছু সুন্দর মুহূর্ত তোমাদের সামনে তুলে ধরবো। এগুলো মাঝে মাঝে পুরনো স্মৃতি দেখতে খুব ভালো লাগে। আর আমি নিজের থেকেও মাঝে মধ্যেই দেখি যে এগুলো খুব ভালো লাগে, তখন বেশ সুন্দর চেহারাটা ছিল, এখন ওকে তাই মাঝে মাঝে বলি তুই এখন রোগা পাতলা হয়ে গেছিস। তা দেখো তোমাদের আমি দেখাচ্ছি সব ছবি, এখন অনেকে দেখার নাম করে না অনেকেই সব বের করে নিয়েছে, অনেক ছবি কিছু কিছু আছে সেগুলি দেখাই। প্রথমেই দেখাই, দেখো একদম সকালবেলায় তো ক্যামেরাম্যান এসে হাজির হয় না, অনেকটা বেলাতেই এসেছে, ঠিক মানে স্নান করার ঠিক আগে আগে সময় এসে যায়। দেখো এখানে ওখানে স্নান করানো হচ্ছে না, এটা দাঁড়া তার আগে একটা আছে, এই যে ওকে হলুদ মাখিয়ে স্নান করার ভাজে পাতাতে দেখো এখানে দেখো ওকে স্নান করানোর জন্য মানে হলুদ মাখানো হচ্ছে পাতায় একটা নিয়ে হলুদে, ও সেটা ওর চাই, ও হাত বাড়াচ্ছে পাতাটা নেবে বলে। আর এখানে আমি দেখো এটা হচ্ছে আমার মেজো কাকিমা, এটা আমার নতুন কাকিমা, এটা আমার মা, আর এটা হচ্ছে আমার ননদ। এই এতজনে মিলে চারজনে মিলে ওকে গামলায় বসিয়ে হলুদ মাখাচ্ছে, স্নান করাবে এই একটা। তারপরে এখানে দেখো পুরো স্নান করাচ্ছে, মগে করে মাথায় জল ঢালছে, মগটাও চাই, দেখো হাতটা তুলে দিয়েছে, তোমরা ভালো করে দেখতে পাচ্ছ কি আমি জানি না। মগ প্রথমে হলুদের পাতা নেওয়ার জন্য হাত বাড়াচ্ছে, আবার এখানে হাত তুলে দিয়েছে করে মগটাও চাই। আর স্নানের পর ক্যামেরাম্যান বললো ওকে একা তুলবো ছবি, ও ঠিক ওর দিকে তাকাতে বলেছে, ও সুন্দর করে হেসে ছবি তুলে দিয়েছে। দেখো এখানে স্নান একদম মানে ওকে বসিয়ে রেখেছে গামলার মধ্যে, খুব সুন্দর লাগে আমার এই ছবিটা। আর স্নানের পর ভিজে গায়ে ওর ঠাকুমার খুব ঠাম্মির নেবার খুব ইচ্ছা ছিল যে ভিজে গায়ে আমাকে একবার খুলে দাও, এই যে ভিজে তখন গা মোছানো হয়নি, ওর ঠাম্মির কোলে এটাই এই লুকটা ওর ঠাম্মির কোলে আছে। তারপর স্নান টান করিয়ে যখন গাটা মোছানো হয়েছে একটু অল্প হালকা সেজেছে, সেই ছবিটাও ঠাম্মির কোলে আছে। আর এগুলো সবই আমাদের এই পুরোনো বাড়ির ছবি, সব স্মৃতি হয়ে গেছে। এরপর এখানে হচ্ছে হোম যজ্ঞ হচ্ছে, পুজো হচ্ছে, যেটা হয় অনেক মানে অনেক বাড়িতেই এরকম থাকে অনুষ্ঠান মুখে ভাতে। আর ওই যে দাদুভাই বাবু সোনার কোলে আছে। আর এখানে একটা কি হচ্ছে আমি বুঝতে পারছি না, ওর পিসি কি একটা ওকে পড়াচ্ছে, আমি বোধহয় দেখি কি পড়াচ্ছে পিসি, কিছু একটা পড়াচ্ছে, সেটা ঘুরে আবার দেখছে। আর এখানে দেখো তখন আমি আরও রোগা হয়ে গেলাম, বাচ্চা থাকলে যা হয় একটা আমি চিনতে পারবে না আমাকে। আর এখানে আমার শাশুড়ি মা, তারপরে এই যে বাবুসোনা এখানে আশীর্বাদ করছে, আর এইটা আমার দাদা হয়। এবার
চলে আসছে খাওয়া দাওয়ার, পায়েস খাচ্ছে, একটু কাঁদছে না, নতুন টেস্ট পেয়েছে তো। আর এখানে দেখো মাছের মাথাটা খাবার চেষ্টা করছি, ভালো করে দেখছে, কাঁদে না একটু, অন্য বাচ্চা ভ্যাঁ ভ্যাঁ করে কেঁদে ফেলো, ভালো করে দেখছি অতখানি একটা বড় কি মুখের কাছে ধরে যেত, ভালো করে লক্ষ্য করছে। আর খাওয়ার পর একটু তৃপ্তি হয়েছে, মুখটা দেখো যেন কত তৃপ্তি পেয়েছে ওকে। সারা অনুষ্ঠানে ও একটুও কাঁদেনি, মানে সেজে যে বসে গুছিয়ে যে সমস্ত খাওয়া দাওয়ার পর মানে সারা অনুষ্ঠানটা একটুও কাঁদেনি, সমস্ত অনুষ্ঠানটা সুন্দরভাবে সেলিব্রেট করেছে, মানে এনজয় করেছে আর কি। তারপর হঠাৎ মনে পড়ে গেছে মায়ের কাছে দেবে যেতে হবে, এই জন্য এখানে বসে বসে একটু কান্না পাচ্ছে। আর এইভাবেই হয়েছিল অনুষ্ঠানটা। মানে সব থেকে যেটা ভালো লেগেছিল, বাচ্চারা দেখে মুখে ভাতে অনুষ্ঠানে কিন্তু একটু কান্নাকাটি করে, ও কিন্তু এক ফোঁটাও কাঁদেনি। মানে যারা গেস্টরা এসেছিলেন, যারা গিফট দিচ্ছে, হাতে করে রীতিমতো হাত বাড়িয়ে নিচ্ছিল আর পুরো হাসছিল, যাচ্ছে। যার ফলে সবার এত ভালো লেগেছিল ওকে, যে বলে এরকম বাচ্চা মানে এরকম নিচ্ছে হাত বাড়িয়ে, তার সঙ্গে আবার হাসছে। তার সমস্ত অনুষ্ঠানে যখন শেষ হয়ে যাওয়ার পর ক্যামেরাম্যানগুলো ওকে আলাদা একটু বসিয়ে দিন, ওর একটা ছবি তুলবো। ও দিব্যি ওকে বসিয়ে দিল, ডাইনিং টেবিলে বসিয়ে দেওয়া হয়েছে। দিয়ে তারপর কী করছে, ওকে কিছু মানে তার বাচ্চাটাকে বললেও তো বুঝবে না সেই সময়। দেখো এই ছবিটা আমার সব থেকে প্রিয় ছবি। ও বসে বসে আঙুল চুষতে, ছবি তুলতে বলে বসিয়ে দিতে বলেছে, ও সেই মুহূর্তেও আঙুল চুষতে, মানে খুবই খুশি। বাচ্চারা এখন আঙুল চষে, বাচ্চারা দেখবে যখন মন খুব খুশি থাকে, অনেক সময় অনেকে মুখ থেকে আঙুল ছড়িয়ে দেয়, কিন্তু ওদের মন যখন খুব খুশি থাকে ওরা তখন আঙুল চুষতে থাকে। তো এই ছবিটা আমার ভীষণ প্রিয়। আর এই ছবিগুলো আমার এত ভালো লাগে, মাঝে মধ্যে যখনই মনে কিছু কাজ থাকে না, একটু অবসরে বসে থাকে, তখন ওই ছবিগুলোকে বের করি, করে বসে বসে আমি ওগুলো দেখতে থাকি। তো ভাবলাম না তোমাদের সাথে এই সুন্দর মুহূর্তগুলো তুলে ধরি, তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগবে। আর কিছু মানে এরপর আর ভিডিওটাকে আমি বাড়াতে চাইছি না, অনেকটাই বড় হয়ে যাচ্ছে। আর সারাদিনের তো তোমাদের সাথেই রইলাম, তোমরাও আমার সাথে রইলে। আর আজকের মতো তোমাদের কাছ থেকে আমাকে বিদায় নিতে হবে, আর বেশি একদমই বাড়াতে চাইছি না, অলরেডি অনেকটা বড় করে ফেলেছি মনে হচ্ছে। তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য একটা নতুন ব্লগের সাথে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই সবাই সাবধানে থাকবে। আর সামনে পুজো আসছে, যতটা সম্ভব প্রিকশন নিয়ে সবাই কেনাকাটা করবে। আমিও হালকা হালকা শুরু করতে আগেই বলেছি, এখন অনেক কেনা থাকে, সবাই থাকে, আমারও থাকে, সেসব পরে আমি যখন কিনবো একবারে সব তোমাদের সাথে শেয়ার করবো। তাহলে আজকে আমি তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। গুড নাইট, টাটা।